গ্রীষ্ম পেরিয়ে বর্ষার মুখে বাজারে সবজির যোগান কতটা, চাহিদা কতটা, বাজার দর কতটা নিয়ন্ত্রণে, একই সঙ্গে মাছের বাজারে দেখি খবর, বর্ষা এসেছে, রূপালী শস্যের কতটা দেখা মিলল, সব মিলিয়ে আমরা এই মুহূর্তে হাতিবাগান বাজার চত্বরে চলে যাব। অপু শীল প্রতিনিধি রয়েছেন। অপু, প্রথমত সবজির বাজারের কি পরিস্থিতি, তার কারণ শীতকালীন, বর্ষাকালীন, গ্রীষ্মকালীন বেশ কিছু বিশেষ সবজি বাজারে তার চাহিদা যোগান সেদিকে নজর থাকে। একই সঙ্গে গতকালই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বন্দর থেকে প্রায় বিপুল পরিমাণে যে ইলিশ বাজারে এসেছে তা কতটা বিভিন্ন বাজারে তার দেখা মিলছে, দাম কতটা হাঁকিয়েছে ইলিশের বাজার। দেখো অভিক, একেবারেই কিন্তু বর্ষা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করছে, কিন্তু সবজির কিন্তু যোগান কিন্তু যথেষ্ট রয়েছে। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিপুকুর বাজারে, এবং যেটা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেল যে ইতিমধ্যেই কিন্তু মধ্যবিত্তদের নাগালেই রয়েছে এই সবজির দাম। এবং কিছু কিছু সবজির দাম যেমন বেশি, যেমন বেগুনের দাম বেশি এবং সজনে ডাঁটা সহ বেশ কিছু সামগ্রিক দাম বেশি আছে, কিন্তু মধ্যবিত্তদের হাতের নাগালেই আছেই বলেই মত। কিন্তু বিক্রেতাদের আমরা সরাসরি কথা বলবো। দাদা, এই মুহূর্তে সবজির দাম বেশি? না মোটামুটি দু একটা মাল ছাড়া সবই লেভেল দাম আছে। পটল আপনার 30 টাকা কিলো, আর টমেটো 50 টাকা কিলো, বেগুন 70 টাকা কিলো, ঝিঙে 40 টাকা কিলো, ভেন্ডি 40 টাকা কিলো, আর শশা 40 টাকা কিলো, 50 টাকা কিলো। সবজির যোগান কেমন আছে? দাঁড়াও, তোমায় দিয়েছি। সবজির যোগান আছে, সস্তা। আমরা সরাসরি ক্রেতাদের সাথেও কথা বলবো যে দিদি ভাই, আপনি তো সবজি কিনতে আসলেন, না এভারেজই আছে, ঠিক আছে, খুব কমও নেই আর খুব বেশিও নেই, ঠিক আছে। এক দুটো আছে যে একটু বেশি আছে, যেরকম ডাঁটা ফাটা, বাদ বাকি তো ঠিকই আছে। সরাসরি সবজি বাজার থেকে সরাসরি এবার মাছের বাজারের দিকে আমরা যাব। মাছের বাজারের কী দাম আছে, এবং যে দেখা গেছে যে সাউথ চব্বিশ পরগনায় যে বিপুল পরিমাণের ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে, এবং সেই ইলিশ বাজারে কতটা উঠেছে তা সরাসরি দেখব। ইলিশ আছে 1000 টাকা, 900 টাকা। ইলিশ নেই, সব স্টোরের মাছ। বাইরের মাছ কোথায়? বাইরে আরো তো মাছ তাহলে তো আসবে। কোনো মাছ নেই, মাছ কম আছে, কম আসছে মাছ, আরো দেখুন মাছ কম। যেটা যে মাছ বিক্রেতারা জানাচ্ছে যে ইলিশের যোগান যথেষ্ট পরিমাণে কম, ইলিশের যোগান নেই বললেই চলে। বাজারে যে ইলিশের চাহিদা, সেই ইলিশের চাহিদা অনুযায়ী কিন্তু একেবারে যোগান নেই। 700 থেকে 800 গ্রামে ইলিশের সাইজের দাম প্রায় 1000 টাকার কাছাকাছি, এবং এই মুহূর্তে যে রুই এবং কাতলা সেই মাছের যোগান কিন্তু রয়েছে বললেই চলে, কিন্তু সেই মাছেরও দাম যথেষ্ট পরিমাণে বেশি। রুই মাছ কাটা কিন্তু 250 টাকা 200 টাকা কেজি, এবং কাতলা মাছও ঠিক একই দামই, প্রায় 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে। এবং বিক্রেতাদের যথেষ্ট চাহিদা আছে কিন্তু ইলিশের। আমরা আবার বিক্রেতাদের সাথে কথা বলবো। দাদা, ইলিশের দাম এই তো ইলিশ এখন সবে উঠলো 500 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম মিলিয়ে 800 টাকা। এখন ভালো মতন আসুন, তারপরে মানুষদেরকে আমরা খাওয়াতে পারি। গতকালই তো আমরা দেখেছি যে বকখালিতে ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। তো ঢুকিনি, আগে স্টোরগুলো ভরবে না, স্টোরগুলো যে শেষ হয়েছে স্টোরগুলো আগে ভরবে, তারপরে আমাদের কাছে আসবে। যে স্টোরগুলো যে খালি হয়েছে স্টোরগুলো ভরবে, তারপরে আমাদের এখানে আসবে। এখন খালি টিভিতে দেখাবে টন মাছ উঠেছে, কিন্তু আপনাদের এখানে এখনও পৌঁছে যায়নি। পৌঁছে গেলে তো আমরা তো পাবলিক খাওয়াতে পারি, আমাদেরকে রেখে লাভ আছে। বিক্রেতারা আসছে, ইলিশ চাইছে, আমরা দিতে পারছি না, দাম আছে, আমরা যেরকম কিনছি সেরকম বেচছি। আমরা তো আর সস্তা পাচ্ছি না যে আমরা সস্তাতে বেচবো, কাস্টমাররাও না খেতে পারছে। এই তো সবে আরম্ভ হলো, দেখা যাক, এখন তো অনেক সময় বাকি আছে। বৃষ্টি পড়লে আরও যদি মাছ সস্তা হয় তাহলে খাওয়াতে পারি আমরা কাস্টমারদেরকে। ইলিশের পাশাপাশি তো যেমন দেখছি রুই কাতলা, এই দামগুলো বেশি। সব এটা নর্মাল দাম, এটা রোজের দাম, কোনো দাম বেশি নেই। যা থাকে রুই মাছ 300 টাকা কাটা, গোটা 200 টাকা রোজের দাম। বড় রুই মাছ, ছোটো রুই মাছ নেবেন 160 টাকা, 70 টাকা দামের। রুই কাতলা দাম বাড়ে না, রুই কাতলা নর্মালি থাকে, একটা মানুষ খাওয়ার মতন একটা লিমিটেড দাম থাকে, এর থেকে বেশি হয় না। আশা করছেন কবে ইলিশ ঢুকবে আপনাদের? এবার যেরকম বৃষ্টি হোক, এবার যেরকম ক্রেতারা যখন ছাড়বে আমরাও সেরকমভাবে কিনতে পারবো। বকখালি, নামখানা এখান থেকে মালগুলো ছাড়ুক, তারপরে আমরা মাছ বেচতে পারবো আমরা।
দেখো যেমন বিক্রেতারা যেমনটা জানাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে তাদের কাছে ইলিশ আসেনি। যে স্টোরের কিছু কিছু মাছ, সেই মাছ কিন্তু এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে যে স্টোর ফাঁকা হয়েছে সেই স্টোর আগে সম্পূর্ণ ভর্তি হবে এবং তারপরেই কিন্তু বাজারে ইলিশ ঢুকবে এবং সেই মাছের কিন্তু একেবারে টান চাহিদা একেবারে। এবং দিন যত গড়াবে বর্ষার সময় এই ইলিশের যোগান বাজারে বিভিন্নভাবে, পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ, বিভিন্ন প্রান্ত থেকে সেই ইলিশের দিকেই নজর থাকবে ক্রেতাদের। একই সঙ্গে সবজির বাজার কতটা নিয়ন্ত্রণে থাকে বর্ষা জুড়ে নজর থাকবে। ধন্যবাদ অপুকে। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে, ওয়েদার আপডেটে।